দীর্ঘ 16 বছর পর জামায়াতে ইসলামীর পথসভা সফলভাবে অনুষ্ঠিত। সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 8টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের পথসভায় অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলার সকল নেতাকর্মীরা। দীর্ঘ 16 বছর পর একই এলাকায় পথসভায় দেখা গেছে লাখো জনতার উচ্ছ্বাসের ভিড়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা হাতে হাত রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। কোনো দুর্বলের উপর জালিমের অত্যাচার সহ্য করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষদের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট কাচারি ও আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, আমরা কোনো বক্তব্য দিতে আসিনি, এসেছি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াতে। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, তারাস উপজেলার আমির খম শেখলাইন, ছাত্র শিবির প্রমুখ। কিন্তু স্বজাতীয় লোকদেরকে ক্ষমতায় থাকার জন্য তিনি হত্যা করেন নাই। আর আমাদের দেশের